প্রিয় ছাত্র জনতা, বিএনপি সরকারের বিরুদ্ধে এখনই আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং জেগে উঠতে হবে। এখনই বিএনপি সরকারের টুটি চেপে ধরতে হবে, নইলে আমি স্পষ্টভাবে বলছি, জুলাই যোদ্ধাদের একে একে ফাঁসি হবে। আপনাদের সবার সামনে ফাঁসির দড়ি ঝুলছে। দেশের অবস্থা ভালো না। বিএনপি জুলাইয়ের সাথে সুস্পষ্টভাবে বেইমানি শুরু করেছে। জুলাই সনদ, গণভোট সব বাতিল হয়ে যেতে পারে এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সুনির্দিষ্ট কিছু লোকদের বিচার শুরুর ইঙ্গিত অলরেডি পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইঙ্গিত পাওয়া গেছে, পুলিশকে অলরেডি বলে দিয়েছে। মানে পুলিশ হত্যার বিচারের ইঙ্গিত পাওয়া গেছে, কোনো ঘোষণা না, ইঙ্গিত। পুলিশ প্রশাসনের ভেতরে খবর, যেটা গণমাধ্যমে এসেছে, যে পুলিশ হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হবে, অথচ তাদের এগুলোর দায় মুক্তি দেওয়া হয়েছিল। ইটস ভেরি সিম্পল। এটা কে না বুঝে? একটা বিপ্লব হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল, পুলিশের সাথে জনগণের যুদ্ধ হয়েছিল। পুলিশ গণহত্যা চালিয়েছে, জনগণ পুলিশের সাথে যুদ্ধ করেছে, কিছু পুলিশকে মেরেছে। তো এটার দায় মুক্তি, এটা ন্যাচারাল। ৭১ থেকে শুরু করে যে কোনো এই ধরনের ঘটনার পর সারা পৃথিবীতে এগুলো দায় মুক্তি দেওয়া হয়, এবং এইটা করেছে বলেই তো হাসিনা পতন হয়েছে, নইলে কি হতো? না, এখন আমরা শুনতে পাচ্ছি কি, যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার হবে, বিএনপি সরকার করবে। আওয়ামী লীগ তো খুশি আর খুশি, আওয়ামী লীগ মহলে কি আনন্দ। আবার রাষ্ট্রীয় স্থাপনা যেমন সেতু ভবন পোড়ানো, বিটিভিতে হামলা, এই যে ঘটনাগুলো ঘটিয়েছিল, এগুলোর জন্য নাকি বিচার হবে, তদন্ত হবে, এই কাজগুলো করছে। এটার সরল তাৎপর্য যে সমন্বয়কদের ফাঁসি চাই, এনসিপি নেতাদের ফাঁসি চাই। কিন্তু এখানে মজার হিসাব আছে। এখন এটা বিএনপি কেন করছে, এটা আগে খুঁজে বের করি। তার আগে আরেকটা খবর, জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি। এই রিট কে করে, আর রিটের আবার শুনানিও হয়। চিন্তা করছেন? আমি যখন এই আলোচনা করছি তখন পর্যন্ত এই শুনানির কোনো আপডেট আমি পাইনি। পরবর্তীতে আলোচনা করব। এই রিট খারিজ হোক বা শুনানি হোক বা না হোক, এটা এবং গণভোটের ফলাফল বাতিল চেয়ে রিট করা হয়েছে যে কোনো মুহূর্তে। এবং সরকারের কার্যক্রম, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি এবং জুলাই বিরোধী কথাবার্তা বলছে, চুপ পুকে নিয়ে তারেক রহমান চলছে, আওয়ামী লীগের অফিস খুলছে, আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছে এবং সংস্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। তাতে কিসের জুলাই সনদ আর কিসের জুলাই সনদ আর কিসের গণভোট, সবকিছু বাতিল হয়ে যেতে পারে। বিএনপি সরকার উচ্ছে এটা। এখন এটা ডিপেন্ড করবে বিরোধী দলের উপর। তো আমার মনে হয় যে এটা করতে গেলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু তারপরে বিএনপি ঝুঁকি নিয়ে এটা কেন করতে যাচ্ছে? বিশেষ করে পুলিশ হত্যার বিচার বা এইগুলো তো বিএনপির করার কথা না। কেন করার কথা না, আগে সেটা বলি। যেমন পুলিশ হত্যা হয়েছে, ইটস ট্রু, আমি দায়িত্ব নিয়ে বলছি। পুলিশ হত্যা, থানায় হামলা, থানার অস্ত্র লুট, এই তিনটে প্রশ্ন বলা হচ্ছে যে এটার বিচার হতে হবে, অথচ এটা দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন এটার জন্য যদি তদন্ত হয়, তদন্ত হবে, তদন্তের নির্দেশ অলরেডি দেওয়া হয়েছে। তদন্ত হলে এই পুলিশ হত্যা, থানা লুট এবং অস্ত্র লুটের যে ঘটনা, তার 99.99% ঘটনার সাথে জড়িত সরাসরি বিএনপি। কোনো সন্দেহ নাই, বিএনপির সাথে জড়িত। যেসব জায়গায় অনেক সমন্বয়ক গর্বের সাথে বলেছে আমি পুলিশ হত্যা করেছি, ওটাও বিএনপির লোকজনকে সাথে নিয়ে করেছে এবং বিএনপির লোকজন জড়িত। কুষ্টিয়ায় বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন প্রকাশ্যে বলতো যে আমি করেছি, আমার লোকজন নিয়ে করেছি। এখন যখন এটা তদন্ত হবে, তখন দেখা যাবে যে 99.99% বিএনপির লোকজন পুলিশ হত্যা করেছে। তখন এটা বিএনপি জানে যে এগুলো বিএনপি করেছে। জামাতের লোকজন এতটা আগ্রাসী না, এত সাহস নাই। তো এই ঘটনা মানে যে পুলিশ হত্যা বা এগুলোর যে বিচারের ইঙ্গিত, এতে বিএনপি ফেসে যাবে। কিন্তু এটা জেনেও বিএনপি কেন? এই জন্য তো বিএনপির উচিত সিম্পলি দায় মুক্তি বহাল রাখা, যে এটা হয়েছে, এটার কোনো বিচার হবে না, এটাই উচিত। কিন্তু ওই যে ভারত বিএনপি ক্ষমতা এনে দিয়েছে, ভারতের কথায় বিএনপি এখন পুলিশ হত্যার বিচারের উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে। দিন শেষে বিচার করতে পারবে না বা করবে না, কারণ এটা বিএনপি করেছে, এড়িয়ে যাবে, ধামাচাপা দিয়ে ফাইল রেখে দিবে। কিন্তু কিছু দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে ভারতকে খুশি করার জন্য, ভারতকে দেখানোর জন্য, এবং ভোট কারচুপি করে এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যে বিএনপি ক্ষমতা এসেছে, তো তাদেরকে তো কিছু জায়গায় খুশি করা উচিত। বা পুলিশ, সেই আওয়ামী পুলিশই বিএনপিকে সহায়তা করেছে ক্ষমতায় আসতে। অতএব সে আওয়ামী পুলিশের তো
কিছু করতে হবে। সে আওয়ামী পুলিশকে তো খুশি করতে হবে যে আপনারা আমাদেরকে ক্ষমতা এসেছেন, রেজাল্ট টেম্পারিং করতে সহায়তা করেছেন, নির্বাচনে কারচুপি করতে সহায়তা করেছেন। এই যে দেখেন এখন দায় মুক্তি টুক্তি বাদ, এখন বিচার হবে। দিন শেষে বিচার করতে পারবে না, কিন্তু একটা উদ্যোগ নিয়ে খুশি করছে। এটা হচ্ছে রহস্য, নইলে এটা করার কথা না। কারণ এগুলো তো করেছে বিএনপি, কে না জানে। আচ্ছা, ধানমন্ডি 32 ভেঙেছে কারা বলেন তো? ছাত্র জনতা ফেসবুকে লিখেছে, পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লিখেছে, কিন্তু মূল কাজটা এক্সিকিউট করেছে বিএনপি। ভিডিও আছে না? বুলডোজার পাঠিয়েছিল কে? ছাত্র জনতা সর্বোচ্চ ওখানে মিছিল করেছে। ছাত্র জনতা বলতে আমি বিএনপি বাদের ছাত্র জনতা বলছি। এবং তারা দুই একজন একটা হাতুড়ি নিয়ে প্লাস্টার বলে না বিল্ডিং এর উপর, ওইটা ভেঙেছে সর্বোচ্চ। কিন্তু আসলে ধানমন্ডি 32 ভাঙার কোনো কাজ ছাত্র জনতা করতে পারেনি। ও তো শক্ত স্ট্রাকচার ভাঙতে বুলডোজার লাগে, আর বুলডোজারের সাপ্লায়ার ছিল আজকের মন্ত্রী ইশরাক, প্রতিমন্ত্রী। বুঝতে পারছেন? তো এখন এইগুলোর জন্য বিএনপি দিন শেষে কিছু করতে পারবে না, কারণ এতে বিএনপি ফেসে যাবে। কিন্তু একটা পলিটিক্যাল ন্যারেটিভ, একটা ট্যাগিং তৈরি করবে যে এই যে পুলিশ হত্যা করেছে কারা, দেখেছো? তদন্ত করবে না, বিচারও হবে না, কারণ তদন্ত বিচার করলে তখন ফেসে যাবে বিএনপি। কিন্তু তদন্ত বিচারের কথা বলে ন্যারেটিভ নির্মাণ করে বলবে জামাত এনসিপি এটা করেছে, কিন্তু আসলে তাদের ধরতে পারবে না, ধরবে না, কারণ তারা তো এটা করেনি। দুর্বিসন্ধি বুঝতে পারছেন? এখন এত বড় ধৃষ্টতা দেখাচ্ছে পুলিশ হত্যার বিচার, যে বিপ্লব, যে পুলিশ, যেই র্যাব 162 জন শিশু হত্যা করেছে, 1400 মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, যে পুলিশের আইজিপি কার্যত ফাঁসি হয়েছে, জাস্ট তিনি রাজসাক্ষী হিসাবে বেঁচে গেছেন, এবং আরো পুলিশের অনেক কর্মকর্তাদের অলরেডি ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। সেই বাহিনীর লোকজনকে হত্যার বিচারের কথা বলা হচ্ছে। এই সাহসটা বিএনপি পায় কিভাবে? এই সাহসের জন্যই তো ছাত্র জনতার উচিত বিএনপির বিরুদ্ধে রাজপথে নামা। এই জন্যে বিএনপি যেহেতু স্বাধীন না, ভারতের কথায় চলতে হচ্ছে, ভারতকে খুশি করতে হচ্ছে। এর ফলে যে কোনো অঘটন ঘটাতে পারে। এখন ছাত্র জনতাকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমরা সে আহ্বান জানাচ্ছি। এবং জবাব দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে। যে এগুলো কি ফাজলামি শুরু করেছেন? এনসিপির ছেলেরা বাধ্য হবে তাদের জীবন বাঁচাতে, নইলে ফাঁসি হবে। 2024 ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছে 44 জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্য মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মধ্যে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালো, তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা ও স্থাপনার হামলার ঘটনাগুলো তদন্ত গ্রিন সিগন্যাল মিলছে। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, দিন শেষে এনসিপির ছেলেদের ভয় নাই, কারণ দিন শেষে বিচার করতে গেলে তো বিএনপি ধরা খাবে। তদন্ত করে সংখ্যা নির্ধারণ করা, এবং যেহেতু তারা চাকরি করতে যে হত্যার শিকার হয়েছেন, এটা অনিবার্য বাস্তবতা, এর বিচার হতে পারে না, হওয়াটা অযৌক্তিক। এজন্য তার পরিবারকে অ্যাটলিস্ট ক্ষতিপূরণ দিতে পারে, এরকম কিছু উদ্যোগ হতে পারে। কিন্তু যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ধরবে। যারা পুলিশ হত্যা করেছে, বিএনপির হোক আর এনসিপির হোক, একজনকে ধরতে গেলে ওইটি হবে বিএনপি সরকারের পতনের কারণ। কারণটা সুস্পষ্টভাবে তাহলে সে আওয়ামী লীগ হিসেবে পরিগণিত হবে। তো ওভারঅল যতটুকু নাড়াচাড়া দেখতে পাচ্ছি, এটা ভারতকে খুশি করতে।